হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের কলকাতা পুলিশের এক্সাম, তো তোমরা সকলেই কিন্তু অ্যাডমিট কার্ড আশা করি এর মধ্যে পেয়ে গেছো। তো তোমাদের কলকাতা পুলিশের এক্সামকে কিন্তু কনস্টেবলের এক্সামকে কেন্দ্র করে আমাদের যে জিকে লাস্ট মিনিট সেশনের ক্লাসগুলো চলছিল, আজকে তার আরও একটা সেশন। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে ভারতের সবুজ বিপ্লবের জনক বা ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন কাকে বলা হয়? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এম.এস. স্বামীনাথনকে। ঠিক আছে। আচ্ছা, এম.এস. স্বামীনাথন এই নামটা কিন্তু গুরুত্বপূর্ণ, তার কারণ 2024 সালে কিন্তু এনাকে কী পুরস্কার দেওয়া হয়েছিল? 2024 সালে কিন্তু এনাকে আমাদের যে ভারতরত্ন পুরস্কার, ভারতের যে সর্বোচ্চ পুরস্কার, সেটা কিন্তু দেওয়া হয়েছিল। ঠিক আছে, সেই কারণের জন্য কিন্তু এই নামটা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, আজকে 2 নম্বর কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? তো এই যে পশ্চিমবঙ্গ রিলেটেড এই যে টপিকটা আছে, এখান থেকে কিন্তু তোমাদের একটা করে কোশ্চেন প্রত্যেক বছর ডাব্লিউবিপি বা কেপির পরীক্ষাতে আসে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মেছো বিড়াল। ঠিক আছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের যদি জিজ্ঞাসা করে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটা, সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে শিউলি। আর যদি রাজ্য গাছ জিজ্ঞাসা করে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে ছাতিম গাছ। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 3 নম্বর কোশ্চেন কি বলেছে, কোন নদীর তীরে মহেঞ্জোদারো অবস্থিত? তো সঠিক অ্যান্সার এটা কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মহেঞ্জোদারো যে নদীর তীরে অবস্থিত সেটা কোনটা, সেটা কিন্তু হয়ে যাচ্ছে এটা কিন্তু সিন্ধু নদীর তীরে অবস্থিত। ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে? মহেঞ্জোদারো কিন্তু হচ্ছে সিন্ধু নদীর তীরে অবস্থিত। আচ্ছা, এই যে রাভি দেখতে পাচ্ছ, এই রাভির নিচে, রাভির পাশে কোনটা অবস্থিত? তো মনে রাখতে হবে এটা কিন্তু হরপ্পা অবস্থিত। আর মহেঞ্জোদারো সভ্যতা এটা কবে আবিষ্কার হয়েছিল? এটা কিন্তু 1922 সালে আবিষ্কার হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 4 নম্বর প্রশ্ন কি বলেছে, যে ভারতের সংবিধানের কততম সংবিধানীতে মৌলিক কর্তব্যকে যুক্ত করা হয়েছিল বা ফান্ডামেন্টাল ডিউটিসকে যুক্ত করা হয়েছিল? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1976-এ যে 42তম সংবিধান সংশোধনী হয়েছিল, সেখানে কিন্তু এই ফান্ডামেন্টাল ডিউটিসগুলো যুক্ত করা হয়েছিল। আচ্ছা, এগুলো আমরা কোথা থেকে নিয়েছি? তো মনে রাখতে হবে এগুলো কিন্তু আমরা USSR থেকে গ্রহণ করেছি। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 5 নম্বর কোশ্চেন কি বলেছে, যে নিউটনের কোন গতিসূত্রকে জড়তার সূত্র বলে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে প্রথম যে গতিসূত্র আছে এটাকেই কিন্তু জড়তার সূত্র বা জাড্ডের সূত্র বলা হয়। আচ্ছা দেখো, আমি কিন্তু তোমাদের সব রকম ডাব্লিউবিপির মতো কিন্তু কেপির জন্য সব রকম সেগমেন্ট থেকে কোশ্চেনগুলো করার চেষ্টা করেছি। তোমরা এখানে স্ট্যাটিক জিকে পেয়ে যাবে, একদম পিওর যে স্ট্যাটিক জিকে যেগুলো হয়। তারপরে কিন্তু তোমরা এখানে হিস্ট্রি পেয়ে যাবে, জিওগ্রাফি পেয়ে যাবে, সায়েন্স পেয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা টপিক থেকে কিন্তু রাখার চেষ্টা করেছি। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 6 নম্বর কোশ্চেন কি বলেছে, যে কোন ভাইসরয়ের আমলে বঙ্গভঙ্গ বা পার্টিশন অফ বেঙ্গল অনুষ্ঠিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লর্ড কার্জন। এটা কিন্তু 1905 সালে শুরু হয়েছিল। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 7 নম্বর কোশ্চেন, কত বছর অন্তর লোকসভার নির্বাচন পুনর্বার অনুষ্ঠিত হয়? তো সঠিক অ্যান্সার আমরা প্রত্যেকে জানি, প্রত্যেক 5 বছর অন্তর কিন্তু কি হয়, লোকসভার যে নির্বাচন সেটা কিন্তু হয়ে থাকে। আচ্ছা, আগামী যে লোকসভা নির্বাচন সেটা কবে হবে? সেটা কিন্তু 2029 সালে হবে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 8 নম্বর কোশ্চেন কি বলেছে, আলোর প্রতিসরণের জন্য দায়ী কোন ঘটনা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আলোর যে প্রতিসরণ, সেই প্রতিসরণের জন্য যেটা এর মধ্যে কোনটা এক্সাম্পল। ঠিক আছে। তো এটা কিন্তু হয়ে যাবে জলের মধ্যে রাখা পেন্সিলের যে পেন্সিলকে বাঁকা দেখা যায়, এটা কিন্তু আলোর প্রতিসরণের একটা এক্সাম্পল। আচ্ছা, মূলত এই যে প্রতিসরণ যেটা হয় সেটা কিন্তু কেন হয়? সেটা কিন্তু বিভিন্ন মাধ্যমে আলোর যে গতিবেগ বিভিন্ন, সেই কারণের জন্যই কিন্তু হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 9 নম্বর কোশ্চেন কি বলেছে, মানুষের শরীরের মোট কতগুলি হাড় আছে? তো আমরা প্রত্যেকে জানি এখানে কিন্তু 206টা হাড় আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে হর্ষচরিতের রচয়িতাকে? তো একটা ফেভারিট কোশ্চেন কিন্তু ডাব্লিউবি এবং কেপির জন্য। তো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বাণভট্ট। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 11তম কোশ্চেন, যে ভারতের কোন রাজ্যে ডাল লেক অবস্থিত? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ডাল এবং উলার, এই দুটি লেকই কোথায় আছে? দুটোই কিন্তু জম্মু কাশ্মীরে অবস্থিত। ঠিক আছে। আচ্ছা, এই ডাল লেকে কিন্তু একটা স্পেশাল জিনিস তোমরা খেয়াল করবে, এখানে কিন্তু এক ধরনের নৌকা চলে, সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে কিন্তু শিকারা বলা হয়। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে আজকের 12তম কোশ্চেনটা কি বলেছে, যে ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু 1942-তে শুরু হয়েছিল। ঠিক আছে। 1942-তে কিন্তু এটা শুরু হয়েছিল, আর এটাকে কিন্তু আগস্ট মাসে শুরু হয়েছিল বলে এটাকে কিন্তু যে আগস্ট আন্দোলন সেটাও বলা হয়ে থাকে। ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কিন্তু 1942। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে সূর্যের শক্তির প্রধান উৎস কি? বা সূর্যের মধ্যে, সূর্য বা যে কোনো নক্ষত্রের মধ্যে কিন্তু এই প্রক্রিয়াতে শক্তির সৃষ্টি হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পারমাণবিক যে সংযোজন হয়ে থাকে। ঠিক আছে। যেটাকে আমরা কি বলি? যেটাকে কিন্তু আমরা বলে থাকি নিউক্লিয়ার ফিউশন। ঠিক আছে। তো এটাই কিন্তু হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো আজকে 14তম কোশ্চেন, যে ভারতের কোন রাজ্যে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এর মধ্যে যে 3টা দেখতে পাচ্ছ, হরিদ্বার, প্রয়াগরাজ আর নাসিক,
বার্ষিক এই 3টে জায়গাতেই কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে। একমাত্র যেটা পুরী আছে সেখানে কিন্তু কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় না। পরবর্তী প্রশ্ন দেখব। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছেন যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? সবার প্রথমে এটা সালটা মনে রাখতে হবে। এটা কিন্তু 1556 সালে সংগঠিত হয়েছিল। তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়েছিল কার মধ্যে? এটা কিন্তু আকবর এবং হিমুর মধ্যে সংগঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 16তম কোশ্চেন যে কোনো রাজসভার সদস্য হওয়ার জন্য বা রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বছর আয়ু লাগে, কত বছর বয়সের প্রয়োজন হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো লোকসভার ক্ষেত্রে কিন্তু আমরা জানি প্রত্যেকের লোকসভার ক্ষেত্রে কিন্তু 25 বছর হয়ে থাকে, আর যেটা রাজ্যসভা হয়ে থাকে আপার হাউস তার জন্য কিন্তু 30 বছর হওয়া একান্ত প্রয়োজনীয়। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 17তম কোশ্চেন কি বলেছে যে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি? তো সঠিক অ্যান্সার এটা কী হবে? দেখো যে বৈদ্যুতিক বাল্ব থাকে সেই বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয়? সেটা কিন্তু কী দিয়ে তৈরি হয়? টাংস্টেন দিয়ে তৈরি হয়। আর টাংস্টেনের যে সংকেত সেটা কিন্তু ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 18তম কোশ্চেন যে ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কিরণ বেদি। ঠিক আছে, কিরণ বেদি কিন্তু ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 19তম কোশ্চেন কি বলেছে দেখো যে ডায়মন্ড হারবার কোন নদীর তীরে অবস্থিত? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হুগলি নদীর তীরে কিন্তু এটা অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 20তম কোশ্চেন যে মানবদেহের বৃহত্তম গ্রন্থি বা গ্ল্যান্ড কোনটা? তো সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে যকৃৎ। আর যদি কোনো কারণে তোমাদেরকে জিজ্ঞাসা করে থাকে অর্গ্যান, সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে স্কিন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 21তম কোশ্চেন কি বলেছে দেখো যে জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 28শে ফেব্রুয়ারি কিন্তু পালন করা হয়। কাকে স্মরণ করার উদ্দেশ্যে এটা পালন করা হয়? তো সিভি রমনকে কিন্তু স্মরণ করার উদ্দেশ্যে এটা কিন্তু পালন করা হয়ে থাকে। ইনি কিন্তু কী করেছিলেন না 1930 সালে কিন্তু ভারতীয় প্রথম ফিজিক্সে নোবেল পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 22তম কোশ্চেন যে কোন অ্যাসিড আপেলে পাওয়া যায়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ম্যালিক অ্যাসিড। ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? ল্যাকটিক অ্যাসিড কিন্তু দুধে পাওয়া যায়। সাইট্রিক অ্যাসিড আমরা জানি যে টক জাতীয় ফল লেবু টাইপের ফলের মধ্যে পাওয়া যায়। আর অ্যাসিটিক অ্যাসিড আমরা প্রত্যেকেই জানি অ্যাসিটিক অ্যাসিড কিন্তু ভিনিগারে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে আজকে 23তম কোশ্চেন যে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত? তো এটা আমরা প্রত্যেকেই জানি। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু নেপালে অবস্থিত। আর নেপালে এটাকে কি বলা হয়? তো মনে রাখতে হবে নেপালে কিন্তু এটাকে সাগর মাথা বলা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 24তম কোশ্চেন যে অর্থশাস্ত্র কে রচনা করেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কৌটিল্য বা চাণক্য। আচ্ছা, এনার আসল নাম কী ছিল? এনার আসল নাম কিন্তু ছিল বিষ্ণুগুপ্ত। তো ইনি কিন্তু রচনা করেন। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 25তম কোশ্চেন যে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমরা কি জানি ভারতের প্রথম যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি কিন্তু ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইনি কিন্তু ভারতের প্রথম প্রেসিডেন্ট ছিলেন। আর ভারতের প্রথম ভাইস প্রেসিডেন্ট কিন্তু ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আর রাজেন্দ্র প্রসাদ কিন্তু এমন একজন রাষ্ট্রপতি যিনি কিন্তু পরপর 2বার রাষ্ট্রপতি পদে বহাল ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 26তম কোশ্চেন যে কোন ব্রিটিশের প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি বা যেটাকে আমরা কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দেখো যে ম্যাকডোনাল্ড ছিলেন, তিনি কিন্তু এটা করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সবথেকে বেশি বৃষ্টিপাত কিন্তু দার্জিলিংয়ে হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব এটা দার্জিলিং নয়, এটা কিন্তু আলিপুরদুয়ার হবে। ঠিক আছে, সবথেকে বেশি বৃষ্টিপাত আলিপুরদুয়ারে হয়ে থাকে। আর সবথেকে কম বৃষ্টিপাত কোথায় হয়? সবথেকে কম বৃষ্টিপাত কিন্তু পুরুলিয়াতে হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু কেরালাতে অবস্থিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব আজকের 29তম কোশ্চেন যে কোষের মস্তিষ্ক বা ব্রেন অফ দি সেল কাকে বলা হয়? তো আমরা প্রত্যেকেই জানি সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে নিউক্লিয়াস। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে আমরা প্রত্যেকে জানি মাইটোকন্ড্রিয়াকে কিন্তু পাওয়ার হাউস বলা হয়। আচ্ছা, রাইবোজোমের কাজ কি? রাইবোজোম কিন্তু যে প্রোটিন থাকে সেই প্রোটিনকে কিন্তু সংশ্লেষণে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 30তম কোশ্চেন যে নিম্নলিখিত কোনটি সরাসরি বা ডাইরেক্ট ট্যাক্স হিসেবে ব্যবহৃত হয়? তো সঠিক অ্যান্সার এটা কী হবে? তো দেখো সরাসরি বা যেটা ডাইরেক্ট ট্যাক্স সেটা কি? সেটা কিন্তু হচ্ছে আমরা দেখো এক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো ধরনের মানে যেগুলো আমরা একদম ডাইরেক্ট পে করে থাকি। ঠিক আছে, যেরকম আয়কর টাইপের যে ট্যাক্স বা ইনকাম ট্যাক্স যেগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু তোমাদের হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। জিএসটি কি? জিএসটি কিন্তু একটা ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে যে জিএসটি একটা ইনডাইরেক্ট ট্যাক্স।
পরবর্তী প্রশ্ন দেখব আজকের 31তম কোশ্চেন, যে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কী? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বক্সাইট। পরবর্তী প্রশ্ন আজকের 32তম কোশ্চেন কী বলেছে, যে খিলাফত আন্দোলন কবে শুরু হয়েছিল? তো সঠিক অ্যান্সার আমরা প্রত্যেকেই জানি, এটা কিন্তু 1919 সালে হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কী বলেছে, যে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অর্থ কমিশন গঠনের কথা আছে? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো আমরা প্রত্যেকে জানি ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে। তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 280 নম্বর ধারায়। নেক্সট কোশ্চেন দেখব কী বলেছে আজকে 34তম কোশ্চেন, যে সবথেকে হালকা গ্যাস কোনটি? তো সঠিক অ্যান্সার কী হবে এটা? তো সবথেকে হালকা গ্যাস কিন্তু হয়ে যাচ্ছে হাইড্রোজেন, এতই হালকা যেটা কিন্তু অ্যাটমসফিয়ারে থাকে না। পরবর্তী প্রশ্ন দেখব কী বলেছে, যে কাকে ভারতের শেক্সপিয়ার বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কালিদাসকে কিন্তু ভারতের শেক্সপিয়ার বলা হয়ে থাকে। নেক্সট দেখব আজকে 36তম কোশ্চেন, যে দুধের ঘনত্ব পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ল্যাক্টোমিটার। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 37তম কোশ্চেন, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু এটা হয়ে যাবে, এটা কিন্তু প্রথমে কিন্তু 1600 সালে কোথায় অবস্থিত? সবার প্রথমে কিন্তু সুরাটে হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 38তম কোশ্চেন, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা কিন্তু জেনিভাতে অবস্থিত। আর এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা আছে, এটা প্রত্যেক বছর তার যে তার যে অ্যানুয়াল যে বছরটা অ্যানুয়াল যে ডেটা পালন করে, সেটা কিন্তু হচ্ছে 7ই এপ্রিল। এটাকে কিন্তু আমরা ওয়ার্ল্ড হেলথ ডেও বলে থাকি। পরবর্তী প্রশ্ন দেখব কী বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পদ্মজা নাইডু। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 40তম কোশ্চেন, যে কুতুব মিনার নির্মাণের কাজ কে শুরু করেছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক কিন্তু নির্মাণের কাজ শুরু করেন। ইনি কিন্তু কী করেছিলেন? না, ইনি শুরু করেছিলেন এই যে ইলতুৎমিশ, সেটা কী করেছিলেন? ইলতুৎমিশ কিন্তু সেটাকে শেষ করেছিলেন, ঠিক আছে। আর এই যে ফিরোজ শাহ তুগলক দেখছো, ইনি কিন্তু এটাকে রিকনস্ট্রাকশন বা যেটাকে আমরা কি বলতে পারি, বলতে পারি ইনি কিন্তু এটাকে পুনর্নির্মাণ করেছিলেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কী বলেছে, দেখো আজকের 41তম কোশ্চেন, যে কোনটি মস্তিষ্কের অংশ নয়? তো এর মধ্যে সঠিক অ্যান্সার কোনটা? পিনিয়াল গ্ল্যান্ড। এটাকে কিন্তু আর একটা স্পেশাল নামেও ডাকা হয়, তোমাদেরকে আমি আগেও বলেছি সায়েন্সের ক্লাসগুলো করানোর সময়। এটাকে কিন্তু বায়োলজিক্যাল ক্লকও বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কী বলেছে আজকের 42তম কোশ্চেন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটা? তো প্রত্যেকে আমরা জানি আর্যভট্ট কত সালে এটা উৎক্ষেপণ করা হয়েছিল? 1975 সালে কিন্তু উৎক্ষেপণ করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 43তম কোশ্চেন, যে রাজ্য বিধানসভা সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স লাগে? তো রাজ্য বিধানসভাতে যদি আমি ইলেক্ট হতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমার 25 বছর বয়স দরকার। পরবর্তী প্রশ্ন দেখব কী বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন, যে গাইড এই যে উপন্যাস, এই উপন্যাসের রচয়িতাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আর.কে নারায়ণ। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন আজকের 45তম কোশ্চেন, যে রক্তে হিমোগ্লোবিনের প্রধান কাজ কী? তো রক্তে হিমোগ্লোবিনের প্রধান কাজ কিন্তু হচ্ছে অক্সিজেন সরবরাহ করা। নেক্সট দেখব আজকে 46তম কোশ্চেন কী বলেছে, দেখো যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? তো সঠিক অ্যান্সার আমরা প্রত্যেকেই জানি বাবর, পানিপথের প্রথম যুদ্ধ 1526, ইব্রাহিম লোদি। নেক্সট দেখব আজকে 47তম কোশ্চেন, যে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু এটা হয়ে যাবে 11ই জুলাই তারিখে। আজকের 48তম কোশ্চেন দেখব কী বলেছে, দেখো যে গুপ্তা কী বলেছে, উস্তাদ যে বিসমিল্লাহ খান আছে, তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত? তো ইনি কিন্তু সানাইয়ের সাথে সম্পর্কযুক্ত। নেক্সট দেখব আজকের পরবর্তী প্রশ্ন 49তম কোশ্চেন, যে ভারতের কোন রাজ্যকে পঞ্চনদীর দেশ বলে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পাঞ্জাবকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের লাস্ট কোশ্চেন কী বলেছে, যে ইলেকট্রন কে আবিষ্কার করে? তো সঠিক অ্যান্সার কিন্তু এটা হয়ে যাবে যে থমসন কী করেছিলেন, না ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 50 কার কত স্কোর হচ্ছে সেটা কিন্তু তোমরা জানাতে পারো কমেন্টে। আর তোমাদের কাছে একটা কথাই বলবো, তোমাদের রেসপন্স থাকলেই কিন্তু এই কেপি কনস্টেবলের যে জিকে লাস্ট মিনিট সাজেশনের যে ক্লাস, এগুলোকে কিন্তু কন্টিনিউ করা হবে। আদারওয়াইজ তোমাদের যদি রেসপন্স খুব একটা ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু এটা কন্টিনিউ করা হবে না। তো তোমরা কিন্তু কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।